1978 সাল। এবছরই দেশে ইসলামী ও দেশীয় সংস্কৃতির সমন্বয়ে শিল্প সাহিত্য চর্চার নতুন এক ভাবধারার সূচনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী। এ পর্যন্ত কয়েক হাজার শিল্পী, অভিনেতা, গীতিকার, সুরকার, নাট্যকার, কবি, সাহিত্যিক ও লেখক উপহার দেয় সংগঠনটি, যারা বাংলাদেশের শাবাব এথনিক ওয়্যার, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। বুধবার রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল রেস্টুরেন্টে তাদের সম্মানে সাইমুম আয়োজন করে ইফতার মাহফিল ও মিলন মেলার। অনুষ্ঠানে সাইমুমের কয়েকশো শিল্পী অংশগ্রহণ করেন। তারা বলেন, শুরু থেকে এ পর্যন্ত নানা সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে সাইমুম, তারপরও থেমে থাকেনি সংগঠনটি। পশ্চিমা সংস্কৃতির ভিড়ে দেশীয় এবং ইসলামী সংস্কৃতির বিকাশে মরু ঝড়ের মতো নিরলস ছুটে চলছে সাইমুম কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, বাঙালি সংস্কৃতির অজুহাত দেখিয়ে গত 17 বছর ইসলামী সংস্কৃতিকে বিভাজন করা হয়েছিল, যার কারণেই 5 আগস্ট হয়েছে। সব ধর্ম, সমাজ, বিশ্বাসকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এদেশেরই অংশ। কারো ধর্ম, বিশ্বাস নিয়ে আর বিভাজন নয়। পরস্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম। জুবায়ের জারির, heavenTV.press।